আইয়ালাইছি ও আইয়ালাইছি আও প্রিয় দর্শক আমনে ডাক দিতাম আইছি আমনে কই আছেন ঘুমাই আছেন হজাগ আছেন নি আও কোন অবস্থার মধ্য দিয়ে আছেন আমনে ডাক দিতাম আইছি আও আমনে জানেন নি আমনের ফায়ের তলের মাটি লইয়া ষড়যন্ত্র করা হইতেছে আমনে জানেন নি আমনের ফিডের তলের মাটি লইয়া ষড়যন্ত্র করা হইতেছে আমনে জানেন নি আমনের গ্রাম লইয়া আমনের সমাজ লইয়া আমনের এলাকা লইয়া আমনের জমিন লইয়া আমনের দেশ লইয়া ষড়যন্ত্র করা হইতেছে আমনে এটা জানেন নি আও উত্তেজনা চরম উত্তেজনা ছড়াইয়া আছে আমাদের সীমান্ত এলাকাগুলোতে চরম উত্তেজনা ছড়াইয়া আছে ওই যে একটা কুত্তা আছে না পশ্চিমবঙ্গে একটা কুত্তা এই হেতে ফাঁস করার পর ওই যে শুভেন্দু অধিকারী এই কুত্তা ফাঁস করার পর হেতে বাংলাদেশের মুসলমান আর হলো এই দেশের মুসলমানদের উপরে নির্যাতন করার লাগিয়া দেশ দখল করার লাগিয়া দেশকে সবল দিয়ে নিয়ে যাওয়ার লাগিয়া হেতে এমন ফাগলা কুত্তা রয়েছে এমন আক্রোশকারী হইয়া রয়েছে যে সীমান্তে উত্তেজনা ছড়াইতে আছে বিজিবি বিএসএফ এর মধ্যে কোন ঘটনা যে ঘটতে আছে বেনাফুল এলাকায় ওই এলাকার জনগণ বিএসএফ এর মধ্যে কোন ঘটনা যে ঘটতে আছে আপনারা খবর লইছি নিও আর যদি খবর লইয়া থাকেন তো ভালো যদি খবর লইয়া না থাকেন তাইলে সজাগ থাকেন ঐক্যবদ্ধ থাকেন শক্তি নিতে হইব আমরা আমাদের সরকারের সাহায্যে আমরা আমাদের সীমানার 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়তে রাজি না আমরা ছাড়বো না তারা আমাদের মাঝে পুশিন করানোর চেষ্টা করতে আছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমাদের দেশে ঠেল্লা ফাড়াই দেওয়ার চেষ্টা করতে আছে তারা চাইতে আছে তারা পশ্চিমবঙ্গের সব মুসলমানজন বাংলাদেশ ওয়াইয়ালায় তারা চাইতে আছে তারা পশ্চিমবঙ্গটা পুরোটা হিন্দু রাজ্যে ভরপুর থাক তারা এইটা চাইয়া তারা এই দেশের মুসলমানদের উপরে নির্যাতন করতে আছে অত্যাচার করতে আছে কইরা এই দেশে সব ঠেল্লা দিতে আছে ফুসিন করানোর চেষ্টা করতে আছে আও আমরারও বিজিবি করা শক্ত আমরারও দেশের মানুষ করা শক্ত আমরারও সীমান্তে যারা বসবাস করে তারা খুবই শক্তিশালী তারা খুবই ধৈর্যের সাথে মোকাবেলা করতে আছে কোনোভাবেই অনুপ্রবেশকারী ঢুকানো যাবে না ফুসিন মানা যাবে না তারা ঠেকাইতে আছে তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে প্রিয় দর্শক এত কিছুর মাঝে সবচেয়ে হতাশার বিষয় কিটা জানেননি এই যে ভিডিওটি দেখতে আছেন এর মধ্যে এই যে বিজিবিরা দেখেন আপনারা কদ্দুর মাটি কুইরিয়া তারা এইটারে গাটি গাইয়া তারা এখান থেকে আক্রমণ করার জন্য একটা বাপ ভঙ্গিমা নিছে এখান থেকে তারা দেশের সীমানা পাহারা দিতে আছে তারা যে দেশের সীমানা এই বিজিবিরা পাহারা দেয় আসলে খুবই অরক্ষিত অসংরক্ষিত পর্যাপ্ত ব্যবস্থা নাই করলেই চলে তারা তাদের নিরাপত্তা দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য তাদের যে পর্যাপ্ত ব্যবস্থার দরকার ছিল তাদের যে নিরাপত্তা ব্যবস্থার দরকার ছিল ওই রকম তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না সীমানাতে শুধুমাত্র তারা বিএসএফ এর সাথে বাঘ যুদ্ধ ছাড়া তর্কাতর্কি ছাড়া আর কিছু আমরা দেখতে পাচ্ছি না আমি আমার ব্যক্তিগত পক্ষের থেকে উদাত্ত আহ্বান সরকারের কাছে রাখবো যে আমরা প্রয়োজনে ঘাস খায়াম আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম তারপরেও আমাদের সীমানা রক্ষা করতে হবে আমাদের দেশের মাটি রক্ষা করতে হবে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া যাবে না দেখছেন নি এক যুবক কইতে আছে যাইয়া আমাদের জায়গা শুরু করে দখল করে নিছেন তার কাটা বেড়া দিছেন আমরা তারা দিছি আমরা বাগাইতে আছে তারা আমরা সীমানার ভিতরাইয়া তার কাটার বেড়া দিয়ে লাইছে এরপরও তারা তার কাটার এই পাশে আমার বাঙালি জাতি কিন্তু এরপর আইয়া কইতে আছে এন্তু বলে যাই কে তো এতে কয় গুলি করবি কর যাইতাম না তুই যা তোরা আমরা সীমানার ভিতরে বেড়া দিছ তার কাটা দিছ কি লেগে যাইতাম তোরা এন্তু যা দেখছেন নি কিভাবে হেত রুইকা দিছে খুব শক্তিশালী বজ্রকণ্ঠে হেত আওয়াজ তুলছে প্রতিবাদ জানাইছে প্রিয় দর্শক আমাদের এই সীমানাগুলো নিয়ে আমাদের দেশ নিয়ে আমাদের দেশের মাটি নিয়ে আমাদের দেশের খনিজ সম্পদ নিয়ে এই ভারত আজগা শুভেন্দু অধিকার না সেই ব্রিটিশের আগে থেকে তারা আমাদের দেশ নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা শুরু করেছে 47-এর আগে থেকে আমাদের মাটি নিয়ে তারা ষড়যন্ত্র করছে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে বৈষম্যের মধ্যে ফেলাই রাখছে তারা আমাদের অধিকারগুলো কাইরা নিছে এখনো কাইরা নিতে চায় তারা আমাদের দেশটাকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় প্রিয় দর্শক কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঠেকিয়ে দিতে হবে আমাদেরকে ঐক্য থাকতে হবে আমরা বাঙালি জাতি শক্তিশালী জাতি আমাদের মনোবল খুব শক্তিশালী তবে আমার উদাত্ত আহ্বান আমাদের সরকার যদি সদিচ্ছা করে ভালো ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই আমরা এগুলো ঠেকাতে পারবো আমরা ঐক্য নিয়ে আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে পারবো ভিডিওটি এমন ভাবে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করিয়া সরকারের কান বরাবর ফুসাই দেন সরকার যেন ভালো একটা ব্যবস্থা নেয় সীমান্ত রক্ষা করার জন্য আমাদের দেশের মাটি রক্ষা করার জন্য